আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু সায়েন্স লাইট অ্যান্ড মেডিকেল টেস্টার। তো বিগত ক্লাসে কি আলোচনা করছিলাম রক্তকণিকা নিয়ে। তো আজকের ক্লাসটা হবে কি হৃৎপিণ্ড ও রক্ত সংবহন নিয়ে আসে। তো এখন শুরু করা যাক হৃৎপিণ্ড ও রক্ত সংবহন। তো হৃৎপিণ্ড ও রক্ত সংবহনের মধ্যে আমাদের দেখতে হবে কি প্রথম আমাদের ফরজ কাজটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আঁকা শিখতে হবে। ঠিক আছে, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ কীভাবে আঁকবা। তো ভাইয়া মানে একটা ধারণা দিই তোমাদের স্পষ্ট না দিই, এখানে ধারণা দিব একটা। আর হচ্ছে এই চিত্র দেখে কি আমরা নেক্সট একটু দেখবো যে তো হৃৎপিণ্ড তো আমরা জানি যে ত্রিকোণাকার একটা অঙ্গ। আগে একটা মানে সার্কেল দিবা, যে এরকম একটা ত্রিকোণাকার একটা দিবা, এরকম বানাইবা একটা ত্রিকোণাকার। আমি একটু ছোটো করে আঁকবো যাতে আমি এই পাশে লিখতে পারি। তো এরকম একটা করবা। তো এটা করার পরে কি করবা, তোমার এটা একবার যুক্ত করে দিবা এটা, তারপরে এরকম একটা দিবা হচ্ছে, তারপরে এটা হচ্ছে একটা রাফ একটা মানে স্ট্রাকচার বা কাঠামো দাঁড় করেছি। তখন এটা থেকে তুমি কি করবা, ওই ইয়াগুলো আঁকবা। তো এটা থেকে তুমি এরকমভাবে হয় নাই, এটা কিন্তু ত্রিকোণাকার হয় নাই, এটা আর একটু কার্ভ হইতে হবে। এখন মোটামুটি হয়েছে না? এখন হয়েছে, দেখো এটার তুমি কি করবা, এটা হচ্ছে ভেন্ট্রিকল তুমি এইভাবে দিবা। এট্রিয়ামের মানে ডান ভেন্ট্রিকলটা একটু পুরো দিবা, বাম ভেন্ট্রিকলটা, হ্যাঁ বাম ভেন্ট্রিকলটা একটু পুরো দিলাম। এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা একটু কালার করে দেবে এরকমভাবে, এটা কালার হয়ে যাবে, বুঝছো? বোঝা যাবে না, তুমি এরকমভাবে কালার করে দিবা। তারপর হচ্ছে এই যে আছে আন্তঃনিলয় বা ইন্টারভেন্ট্রিকুলার যে সেপ্টাম বা পর্দার আছে, এটা থেকে তুমি কি করবা, এটা থেকে দিয়ে দিবে একটা এটা থেকে কি আসবে, এটা হচ্ছে পালমোনারি ভেইন, পালমোনারি শিরা আসবে, বুঝছো? না, এটা হচ্ছে পালমোনারি ধমনী, সরি ভাই ভুল বলছি, এটা কি পালমোনারি ধমনী। কিন্তু এটার মধ্যে থাকবে কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকবে। ঠিক আছে, এরকম একটা পালমোনারি ধমনী দিবা, পালমোনারি ধমনী। বড় করে আঁকলে একটু করা যেত, পালমোনারি ধমনী দিবা। তো পালমোনারি ধমনী, এটা থেকে একটা আমরা জানি যে এটা বাইকাসপিড থাকে, ট্রাইকাসপিড থাকে ডানটাতে, ডানে থাকে ট্রাইকাসপিড কপাটিকা আর বামে থাকে বাইকাসপিড, এরকম দিবা। এটি হচ্ছে সেমিনিউলার কপাটিকা, এই যে এগুলো দিতে সেগুলো হচ্ছে সেমিনিউলার কপাটিকা। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে বাম না সরি, এটা হচ্ছে ডান এট্রিয়ামে কি আসে ওপেনিং হইব, তোমার ইনফিরিয়র ভেনা কাভা আর হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, এই দুটো ওপেনিং হইব। এটা হচ্ছে বাম তোমার অলিন্দ বা এট্রিয়াম বলা হয়। তো এটা থেকে তো গেল। তারপরে আরেকটা দাও যে এটা থেকে তোমার অ্যাওয়াটা দিবা, অ্যাওয়াটা এরকম থাকে। এই পালমোনারি যে ধমনীটা আছে এটা কিন্তু তোমার দুইটা ফুসফুসে যাবে, তাই এটা এতটুকু পর্যন্ত রাখবে, এটা বেশি দেওয়ার দরকার নেই। তো এটা যে দিছো, এটা থেকে তোমার কি এখানে কপাটিকা দিয়ে দাও, এখান থেকে কপাটিকা আসবে, কপাটিকা, আর এদিকে কপাটিকা থাকবে, এদিকে কপাটিকা থাকবে। এটা হয়ে গেল। তো এখান থেকে তোমার তিনটা আসে, তোমার তিনটা ব্রাঞ্চ আছে ওটা বা মহাধমনী। তারপর হচ্ছে এই যে পালমোনারি ধমনী আছে, এটা হচ্ছে তোমার দুইটা ভাগ হয়ে দুইটা ফুসফুসে চলে গেল, এটা ফুসফুসে চলে গেল। যায় এরও দুইটা ভাগ হয়ে যাবে, আর দুইটা ভাগ হয়ে গেল। দেখা যাচ্ছে না মনে হয়, এখান থেকে দেখাই যে এখানে যাওয়ার পরে এরকম দুইটা ভাগ হয়ে যায়, এটা যাওয়ার পরে দুইটা ভাগ হয়ে যাবে। আর তারপরে হচ্ছে এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা হবে তোমার কি, তোমার বাম অলিন্দ। হ্যাঁ, বাম অলিন্দটা সবচেয়ে ছোট প্রকোষ্ঠ থাকে। তো এটা মোটামুটি একটা স্ট্রাকচার আছে না, বিষয়টা কিন্তু একটা স্ট্রাকচার আছে। তো এটা হচ্ছে
মানে যারা মনে করা যে কি মুখ মানে মুখ বাঁচানোর লেগে আর কি বিষয়টা শিখাই দিলাম, যে আসলে মোটামুটি তোমরা চেষ্টা করে দেখবা, এক দুবার প্র্যাকটিস করলে আশা করি তোমরা পারবা, ঠিক আছে। তো এরা হচ্ছে হৃৎপিণ্ডের একটা চিত্র আঁকলাম। তো এরা হচ্ছে এই অংশগুলো আমরা একটু নাম লিখি, কোনটা কি, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল, এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, এটা হচ্ছে বাম এট্রিয়াম, এটা হচ্ছে ডান এট্রিয়াম। লেখাগুলো তোমরা একটা সাইডে লেখার চেষ্টা করবা, বাম এট্রিয়াম, একটা ভাষা লেখার চেষ্টা করবো। তারপর হচ্ছে এটার নাম দিতে হবে, এটা হচ্ছে কি পালমোনারি ধমনী, এটার নাম দো মহাধমনী, পালমোনারি ধমনী, মহাধমনী। তারপরে এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। আর এটা হচ্ছে তোমার সুপিরিয়র ভেনা কাভা। এটা কপাটিকার নাম দো, এটা হচ্ছে কি ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড কপাটিকা। এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড, বাইকাসপিড। তারপরে হচ্ছে গেল, এটা হচ্ছে সেমিনোলার কপাটিকা। এখান থেকে এগুলো দিবা না, এটা এবং এইটা, এই দুইটা হচ্ছে তোমার সেমিনোলার কপাটিকা। সেমিনোলার কপাটিকা। তো আশা করি তোমরা এটা আঁকতে পারবা। তারপরে এখানে শুধু আমি দেখাচ্ছি যে কোনটা থেকে কোন অংশগুলো ঘটে। তারপর প্রথম শুরু থেকে করি হচ্ছে ডান এট্রিয়াম থেকে, ডান এট্রিয়াম। দেখো ডান এট্রিয়ামে কি থাকে, অ্যাসি নোড থাকে না, এই যে ডান এট্রিয়াম সুপিরিয়র ভেনা কাভা আর সংযুক্ত স্থলে, সুপিরিয়র ভেনা কাভা ও ডান এট্রিয়ামের সংযুক্ত হলে থাকে কি অ্যাসি নোড। তো অ্যাসি নোড কী করে, পেসমেকার তৈরি করে, আমরা সবাই জানি। তো এটা কী করে, হৃদস্পন্দন। তো এখান থেকে কি অ্যাসি নোড যুক্ত থাকে, অ্যাসি নোড যুক্ত থাকে এবং হৃদস্পন্দন শুরু করে। স্পন্দন শুরু করে। 2 নম্বর কাজটা কি করে দেখো, এই যে ডান এট্রিয়াম আছে, এই ডান এট্রিয়ামে কি এই সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, তারপরে হচ্ছে হৃৎপিণ্ডের যে রক্ত সরবরাহ করা হচ্ছে কি তোমার মানে আর্টারিগুলো যে সাপ্লাই করে হচ্ছে ক্যারোটিক আর্টারি বা করোনারি আর্টারি এবং হৃৎপিণ্ডের যে ভেনাস ড্রেনেজ হয়, মানে করোনার আর্টারিতে তোমার রক্ত সরবরাহ করলো। তো করোনা আর্টারি কেন প্রয়োজন, হৃৎপিণ্ড তোমার সারা দেহের রক্ত সরবরাহ করলো, কিন্তু হৃৎপিণ্ড যদি নিজে রক্ত সরবরাহ না করে, মানে সে যদি নিজে রক্ত না পায়, সে যদি অক্সিজেন সাপ্লাই না পায়, তাহলে কি সে কাজ করতে পারবে না। তার জন্য কি তার রক্ত সরবরাহ দরকার। তার রক্ত সরবরাহ দিবে কে, করোনারি আর্টারি বা করোনারি ধমনী থেকে। তো করোনারি আর্টারি যে রক্ত সরবরাহ দিল, অবশ্যই এটা কি এই যে মেটাবলিজম হওয়ার পরে কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হৃৎপিণ্ডে। তো হৃৎপিণ্ডে যে কার্বন ডাইঅক্সাইডগুলো মানে হৃৎপিণ্ডে যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন, এটা কি শিরার মাধ্যমে কি ব্যাক করতে হবে। এখন এই শিরাটা বলা হয় কি করোনারি সাইনাস। এটা একটা স্পেশাল বিশেষ টাইপের শিরা, যার কারণে এটা বলা হয় কি সাইনাস বা করোনারি সাইনাস। এই করোনারি সাইনাসটা তোমার কি হবে, এই বাম ওলেন্দে এখনও মানে
এ বরাবর একটা ছোট একটা ছিদ্র থাকে, এই ছিদ্রের মাধ্যমে এটা করোনারি সাইনাস, তোমাদের বইয়ে এটা বিস্তারিত লেখা নাই। করোনারি সাইনাস কি উন্মুক্ত হইব, তাহলে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা ও করোনারি সাইনাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কি কোথায় আসবে, ডান এট্রিয়ামে আসবে। ঠিক আছে, আমি লিখে দিই সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র প্লাস, তোমরা এমনি প্লাস দিয়ে রেখো না, আমি বোঝানোর জন্য রাখতেছি ইনফিরিয়র, সুপিরিয়র ইনফিরিয়র, আরে বানান রে, সুপিরিয়র ও ইনফিরিয়র প্লাস করোনারি সাইনাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান এট্রিয়ামে আসবে। আর ডান এট্রিয়ামে মনে করে যে এই রক্তগুলো আসে, এই রক্তগুলো ডান এট্রিয়ামে আসলো, রক্তগুলো তো ডান এট্রিয়ামে বসে থাকবো না, এগুলো কী করবে, ডান ভেন্ট্রিকলে যাইতে হবে। আর ডান ভেন্ট্রিকলে কীভাবে যাইব, তুমি দেখো ডান ভেন্ট্রিকল থেকে কীভাবে যাবো, এখানে যে একটা ছিদ্র আছে না, এটা বলা হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে, ডান, এটা যেহেতু ডান পাশে আছে তাহলে হচ্ছে কি ডান এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে, এটা হচ্ছে এট্রিয়াম ও ভেন্ট্রিকল দুটার মাঝখানে একটা ছিদ্রপথ, এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে কি ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল আসবে। ঠিক আছে, দেখো ডান এট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, ডান এট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে, যেহেতু এট্রিয়াম আর ভেন্ট্রিকল আছে, এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে, এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে ডান এট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে ট্রাইকাসপিড কপার টিকা দিয়ে, ট্রাইকাসপিড কপার টিকা দিয়ে ডান ভেন্ট্রিকল আসবে। আসবে হয়তো দেখা যেতেছে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে তোমার ডান এট্রিয়ামে কী ঘটে। এখন দেখো ডান এট্রিয়ামে তো এটা ঘটলো, এখন ডান ভেন্ট্রিকলে কী ঘটবে, বা ডান ভেন্ট্রিকলে, তো ডান ভেন্ট্রিকলের ক্ষেত্রে তোমার এই ডান এট্রিয়াম থেকে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে তোমার হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে ট্রাইকাসপিড কপার দিকে তোমার ডান ভেন্ট্রিকলে আসবে প্রথমে ব্লাডটা। তুমি তো ডান ভেন্ট্রিকুলার ক্ষেত্রে তুমি কী লাগবে প্রথমে, যদি বৈশিষ্ট্য আসে যে ডান ভেন্ট্রিকুলার বৈশিষ্ট্য, তখন কী লাগবে, তখন এই কথাটা প্রথমে লাগবে যে আগে রক্তটা আসলো, রক্তটা আসার পরে কি ঘটবে, এর আগে একটা কথা লেখা রাখবা। যদি ডান ভেন্ট্রিকুলার ক্ষেত্রে আসে এর আগে তোমার একটা কথা লাগবা, এখানে লিখে যে হেডিংটা দেখি, ডান ভেন্ট্রি, তো ডান ভেন্ট্রিকলটা কি বাম ভেন্ট্রিকলের তুলনামূলক বড়, এই বৈশিষ্ট্যটা আগে লাগবা যে বাম ভেন্ট্রিকলের তুলনায় বড়, এটা লাগবা। লেখার পরে এইটা লাগবে যে বাম এট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে, বাম এট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, এটার মধ্যে তো যেই রক্তটা আসবে এটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হবে, এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে ট্রাইকাসপিড, এখানে 3টা কাসপিড থাকে, এটা 2 ডাইমেনশনাল দেখে বোঝানো যাচ্ছে না, ট্রাইকাসপিড কপার টাকা দিয়ে তোমার কি আসে, বাম
ভেন্ট্রিকল আসে। তো বাম ভেন্ট্রিকল আসার পরে এটা কী করবে, এটা কি রক্তটা বাম ভেন্ট্রিকলে বসে থাকবে? বসে থাকবে না। এটা কী করবে, এটা ফুসফুসে যাইতে হবে। কারণ কি, অক্সিজেনেটেড বা অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ফুসফুসে যাইতে হবে। তো ফুসফুসে কী যাবে, তো ফুসফুসে যাওয়ার জন্য তোমার একটা এই ধমনী তৈরি হয়। এই যে দেখো, এই ধমনী দিয়ে সেরে এইভাবে এটা কি এইভাবে ফুসফুসে যাইব। এই যে ধমনীটা আছে বাম ভেন্ট্রিকল থেকে, এই যে ধমনীটা আছে এটা দিয়ে এইভাবে এদিকে ফুসফুসে যাইব। তো বাম ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী তৈরি হয়। কি তৈরি হয়, এই যে ধমনীটা তৈরি হয়, এটা লাগবে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী তৈরি হয়। এখন পালমোনারি ধমনী তৈরি হলো, তারপরে কি করবে দেখো, এই যে পালমোনারি ধমনী তৈরি হলো, এর নিচে হয়তো আর দেখা যাচ্ছে না সম্ভবত। এটা আমি বললাম যে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী তৈরি হয়। এই পালমোনারি ধমনী তৈরি হওয়ার পরে কি করবে দেখো, এটা এইগুলো আশা করি তুমি লেখা লাইছো তোমরা, আমি মুছে দিই। যে পালমোনারি ধমনী যে তৈরি হচ্ছে, যে এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে, এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এটা কী করবে, পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে যাবে। আচ্ছা, পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে যায়। এরা হচ্ছে কাজ, মূলত ডান ভেন্ট্রিকল আসলে এটাই লাগবে। তো এরা হচ্ছে এই সাইড গেল, এই সাইডটা এখন আসবো এই সাইডে, ঠিক আছে। মুছে ফেলি। এখন হচ্ছে তোমার বাম এট্রিয়াম। বাম এট্রিয়াম। আচ্ছা, বাম এট্রিয়ামে কী ঘটে দেখো তো, এই যে ফুসফুসে গেল রক্তটা, এখন যে রক্তটা পাঠাইলাম পালমোনারি ধমনী দিয়ে, ফুসফুসে গেলে রক্তটা অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য, এখন অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পরে রক্তটা কি, এটা ব্যাক করে কোথায় আসবে, বাম এট্রিয়ামে আসবে। হ্যাঁ, বাম এট্রিয়ামে আসবে। এই যে রক্তটা বাম এট্রিয়ামে আসবে। এখানে আরও দুইটা আছে, এটা দেখা যাচ্ছে না, এটা নিচে পড়ে গেছে। তোমাদের যেহেতু চিত্র নাই লাগে আঁকলাম না, তো এটা দেখালাম না আর কি। তো এটা ফুসফুসীয় শিরা, যেগুলো পালমোনারি ভেইন বা পালমোনারি শিরার মাধ্যমে কি তোমার কোথায় আসবে, বাম এট্রিয়ামে আসবে। তো এটার আগে একটা গ্রস ফিচার লিখে রাখবে, মানে প্রধান বৈশিষ্ট্য এটা হচ্ছে অপেক্ষাকৃত ছোট এবং পুরু। তো ছোট ও পুরো প্রাচীর বিশিষ্ট, ঠিক আছে। তারপরে কি আসবে, তারপরে লেখো যে পালমোনারি শিরার মাধ্যমে এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় আসবে, পালমোনারি শিরা। এই যে পালমোনারি শিরাগুলো আছে, এর সাহায্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম এট্রিয়ামে আসবে। বাম এট্রিয়ামে আসলো। এখন বাম এট্রিয়ামে আসার পরে কি এটা বসে থাকবে, কখনো বসে থাকবে না। এটা কি করবে, এই যে বাম এট্রিওভেন্ট্রিকুলার যে ওরিফিস বা ছিদ্র আছে, এই দেখো ছিদ্র, বাম এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে কি করবে, বাম ভেন্ট্রিকলে আসবে। তাহলে বাম এট্রিয়াম থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, বাম এট্রিয়াম থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথ দিয়ে, ছিদ্রপথে
এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথে বাইকাসপিড কপাটিকা দিয়ে কোথায় আসবে? বাম এট্রিয়াম থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথে বাইকাসপিড কপাটিকা দিয়ে বাম ভেন্ট্রিকলে আসবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথ দিয়ে এটাতে রক্তটা আসবো। এখন এই যে রক্তটা আসলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এখন আমি যদি বাম ভেন্ট্রিকলে রাখা দিই কাজ হবে না। তো এটা তো আমার সারা দেহে মানে প্রবাহিত করতে হবে, মানে সারা দেহে পাঠাইতে হবে। তো সারা দেহে যদি এটা পাঠাইতে যায় এটা কী করতে হবে? সারা দেহে যাইতে হবে। তো সারা দেহে এটা কীভাবে যাইব? এখন সব বাম ভেন্ট্রিকল, ঠিক আছে? এটা তো বাম এট্রিয়াম হয়ে গেলো, বাম ভেন্ট্রিকল। তো বাম ভেন্ট্রিকল লেখো, বাম ভেন্ট্রিকল। তো বাম ভেন্ট্রিকলের ক্ষেত্রে দেখো কি হয়। তো বাম ভেন্ট্রিকলের যে একটা বৈশিষ্ট্য এটা হচ্ছে এই কথাটা সেমই থাকবে। দেখো এই কথাটা কিন্তু চেঞ্জ হবে না। বাম ভেন্ট্রিকলের ক্ষেত্রে কিন্তু এটাই থাকবে। দেখো বাম ভেন্ট্রিকলের ক্ষেত্রে এর প্রাচীর তুলনামূলক পুরো, এখন কতটুকু পুরো এটা তোমাদের বইয়ে লেখা নাই বা লেখা থাকতেও পারে, যে এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল থেকে বাম ভেন্ট্রিকলের প্রাচীর 3 গুণ পুরো। এটা কারণটা অনেক সময় প্রশ্নতে আসে। কারণটা হচ্ছে দেখো বাম ভেন্ট্রিকল কী করতেছে? রক্তটা পাম্প করে কই পাঠাইতেছে? ফুসফুসে পাঠাইতেছে। তো হৃৎপিণ্ড থাকে লেফট সাইডে, মানে বাম পাশে। তো এটার পাশে ফুসফুস থাকে। তো এটা রক্তটা এত প্রেশার লাগে না যে ফুসফুসে পাঠানোর ক্ষেত্রে। কিন্তু বাম ভেন্ট্রিকল কী করতেছে? রক্তটারে প্রেশারাইজ করে পাম্প করে ব্রেন পর্যন্ত পাঠাইতেছে, তারপর সারা বডিতে পাঠাইতেছে। সারা বডিতে কি সার্কুলেশন করতেছে বা পাঠাইতেছে। তো এটা ক্ষেত্রে বেশি প্রেশার কাজ করবো। তো বেশি প্রেশার কাজ করলে বেশি মাসেল কন্ট্রাকশন হওয়ার লাগবে, বেশি মাসেল পাম্প করা লাগবে, তার জন্য এটা বেশি পুরো হয়। তারপরে হচ্ছে কী লাগবে? বাম এট্রিয়াম থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এট্রিওভেন্ট্রিকুলার পথে বাম ভেন্ট্রিকলে আসে, লিখবা বাম ভেন্ট্রিকলে আসে। তো বাম ভেন্ট্রিকলে আসার পরে এটা কী করে? বাম ভেন্ট্রিকলে আসার পরে তো এটা বসে থাকে না, বাম ভেন্ট্রিকলে এটা পাঠাইতে হবে। তো হচ্ছে বাম ভেন্ট্রিকল থেকে এওটার উদ্ভব হয়, এওটা বা মহাধমনীর উদ্ভব হয়। এই দুইটা লেখার পরে তারপরে এটা লিখবা। এই দুইটা আশা করি লেখছো, এটা মুছে দিই। তারপর হচ্ছে বাম, একটু পরে লিখি, বাম ভেন্ট্রিকল থেকে এওটার উদ্ভব হয়, এওটা তৈরি হয় বা উদ্ভব হয়। তারপরে কি লিখবা? এওটার যখন উদ্ভব হচ্ছে, বাম ভেন্ট্রিকল থেকে এওটা দিয়ে, এই যে বাম ভেন্ট্রিকল আছে, বাম ভেন্ট্রিকল থেকে এওটা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় যাবে? তোমার সারা দেহে যাবে, সারা দেহে প্রবাহিত হবে। এটা হচ্ছে তোমাদের মানে যদি এরকম আসে যে হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ ব্যাখ্যা করো, হৃৎপিণ্ডের কপাটিকা না বললে মনে করো যে কোনো একটা অঙ্গ বা মনে করো যে চিত্রটা দেওয়ার পরে লাগবে যে একটা দেওয়া আছে, তো অর্গানের কপাটিকা বা প্রকোষ্ঠগুলো ব্যাখ্যা করো, বা যে প্রকোষ্ঠে তোমার কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত, তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেখবে যে সবসময় বাম প্রকোষ্ঠে থাকে, বাম সাইডে থাকে সবসময়, বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকলের ক্ষেত্রে থাকে। তো এই দুইটার ক্ষেত্রে ব্যাখ্যা করতে বলতে পারে। আবার বলতে পারে যে মানে ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোন সাইডে থাকে এবং এটা ব্যাখ্যা করো। এটা হচ্ছে কি ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলে থাকে, এটা ব্যাখ্যা করো। এতটুকুই আসবে, ঠিক আছে? তো এটা ব্যাখ্যা করবা। আরেকটা কথা হচ্ছে তোমাদের অনেক ক্ষেত্রে এরকম আসতে পারে যে বলবো যে এরকম 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এখানে হচ্ছে এই ফ্লো দেওয়া সেটা 3 নাম্বার, তো এটা দেওয়া হচ্ছে এরকম 4 নাম্বার, এরকম আসতে পারে যে এই যে রক্তটা ফ্লো হইতেছে, দেখো রক্তটা এইভাবে আসলো, আসার পরে এইভাবে গেল, যাওয়ার পরে এইভাবে দিয়ে এইভাবে চলে গেল। এটা হচ্ছে একটা সিস্টেম। তারপরে আরেকটা দেখায়, আরেকটা কালি দিয়া রক্তটা কি হচ্ছে, রক্তটা ক্ষেত্রে এটা একটা ঘটতেছে,
তারপরে এইটা হচ্ছে দেখো এখানে যে এটা দ্বারা রক্তটা এইভাবে আসতেছে, ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরার মাধ্যমে রক্তটা এই জায়গায় আসতেছে। এখানে আরেকটা রক্তটা রক্তটা আসলো। রক্তটা আসার পরে দেখো কী হইব, রক্তটা এখানে আসার পরে রক্তটা এদিকে যাইব। দেখো হ্যাঁ, রক্তটা এদিকে আসবে। রক্তটা আসার পরে কি রক্তটা এখানে বসে থাকবে, রক্তটা এদিকে যাবে। এই যে মহাধমনী বা অ্যাওটা আছে, অ্যাওটা দিয়ে যায় এটা এদিকে যাবে, এরকমভাবে যাবে। এই রক্তের সার্কুলেশন। তো এখানেও বলতে পারে যে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এরকম আর কি, এরকম নাম্বারিং করা থাকে। বলবো যে রক্তের প্রবাহগুলো ব্যাখ্যা করো, রক্তের গতিপথ বা প্রবাহ ব্যাখ্যা করো। তো এই ক্ষেত্রে যদি এরকম আসে, তোমাদের বইয়ে একটা চিত্র আছে, দেখো আমি তোমাদের বইয়ের চিত্রটা দেখাই। সবসময় যদি রক্ত প্রবাহ বা হৃৎপিণ্ড রক্ত সংবহন বলে, তো দেখো এখানে একটা চিত্র আছে, এই চিত্রটা দেখা যায় কিনা দেখো, এই চিত্রটা আছে না, এই চিত্রটা দিয়ে সেটা তোমরা আঁকবা। এই চিত্রটা আঁকবা সুন্দরভাবে। দেখো ডান এট্রিয়াম আছে, ডান ভেন্ট্রিকল আছে, বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। তো এখান থেকে দেখো এই যে দেহ থেকে ভেনা কাপার মাধ্যমে বা শিরার মাধ্যমে রক্তটা আসছে কোথায়, ডান এট্রিয়ামে। ডান এট্রিয়ামে আসার পরে এটা ভেন্ট্রিকলে গেল, ভেন্ট্রিকল থেকে এটা কোথায় গেল, ফুসফুসে গেল। ফুসফুসে যায়, এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত হইলো, হওয়ার পরে এটা পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসলো, বাম এট্রিয়ামে আসলো। বাম এট্রিয়াম থেকে আসার পরে বাম ভেন্ট্রিকলে গেল, বাম ভেন্ট্রিকল থেকে এওটা দিয়ে আবার সারা দেহে যাইব। তারপরে আবার সার্কুলেশন, এই যে সার্কুলেশন রইব, এই সার্কুলেশন চিত্রটা আঁকবা এবং যেগুলো লেখা দিচ্ছি এগুলো লিখবা। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। আর কোনো ঝামেলা কি নাই। আশা করি বুঝতে পারছো যে আসলে কী হইলো ঘটনাটা, ঠিক আছে। এখন আসো যে, এখন আমরা আসি, এখন আমরা লিখবো যে কপাটিকাগুলো, হ্যাঁ হৃৎপিণ্ডের কপাটিকাগুলার বেশি ঝামেলা নাই। কপাটিকাগুলোর ক্ষেত্রে কী লিখবা, তো যদি হৃৎপিণ্ডের কপাটিকা ব্যাখ্যা করো আসি এরকম, যে হৃৎপিণ্ডের কপাটিকাগুলো লেখো, তাহলে লিখবা যে কপাটিকা এরকম, কপাটিকা। তারপরে দেখবো অবস্থান, তারপরে একটা দিতে পারো, তোমাদের বই একটা চার্ট আছে, আর এমন কাজ লিখতে পারো, কাজ। তো কপাটিকা জিনিসটা কি, কপাটিকা জিনিসটা হচ্ছে কপাট বা দরজার মতো কাজ করবে। দরজার মতো কাজ এরা কি, রক্তের ফ্লোটা একমুখী করবে। দেখো এখানে বাম, এখানে ট্রাইকাসপিড কপাটিকাটা আমি আঁকলাম, হ্যাঁ এটা ট্রাইকাসপিড কপাটিকা ধরো এরকম। তো এটা হচ্ছে রক্তের ফ্লোটা একদিকে একমুখী, এদিকে হবে বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলের দিকে। কারণ বাম ভেন্ট্রিকল থেকে যখন রক্তটা, মানে বাম ভেন্ট্রিকলটা যখন সংকুচিত হইব, ধরো ভেন্ট্রিকল এটা যখন কন্ট্রাক্ট হইব বা সংকুচিত হইব, তখন রক্তটা তোমার এখানে থাকে তোমার পালমোনারি ধমনী, এই ধমনী দিয়ে যাইবে। কারণ ধমনী দিয়ে না কন্ট্রাক্ট হওয়ার ফলে তো এই রক্তটা ব্রেক ফ্লো, বিপরীত দিকেও কি প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকে। তো বিপরীত দিকে যখন প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকে, তখন কী করবে, এই কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, এই কাছাকাছি আসে পড়ে, এবং কপাটিকাগুলো বন্ধ হওয়ার কারণে রক্তটা বিপরীত দিকে প্রবাহিত হইতে পারে না। এটা হচ্ছে কি কপাটিকার কাজ। তো কপাটিকার ক্ষেত্রেও তোমাদের বই একটা চার্ট আছে। তো চারটা আমি এমনি বলে রাখি, তোমরা বইয়ের চারটা লেখা লাগবে যে কপাটিকার ক্ষেত্রে যে তোমাদের বই একটা চার্ট আছে। দেখো আমি দেখাই দিতেছি, তোমাদের বইয়ের যে চারটা আছে হচ্ছে এই চারটা, দেখো হচ্ছে আমাদের তোমার স্মার্ট বুট না, যার কারণে হচ্ছে একটু কষ্ট হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিবা। এটা হচ্ছে দেখো এই কপাটিকার যে ভিন্ন কপাটিকা আছে, দেখো কপাটিকা অবস্থান, বৈশিষ্ট্য এবং কাজ। এই যে নাম, কপাটিকা বৈশিষ্ট্য, অবস্থান, কাজ, এটা কোন জায়গায় থাকে, এটা এরকমভাবে যদি লিখতে পারো সর্বোচ্চ ভালো হয়। তো এটা একটু বুঝাই দিই যে আসলে কোন কপাটিকা কোথায় থাকে এবং কীভাবে কাজ করে। এটা কী কাজটা, এটা হচ্ছে দেখো প্রথমে হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এটা ট্রাইকাসপিড, ট্রাই মানে হচ্ছে 3, কাজ মানে হচ্ছে দরজা বা 3টা কাজ থাকবে। হচ্ছে 3 ডাইমেনশনাল ভিডিও তোমাদের যদি একটু দেখে নিতে পারো ইউটিউবে, 3 ডাইমেনশন আঁকার সম্ভব না যে 3 মাত্র কীভাবে থাকে। তো এটা হচ্ছে তোমার ট্রাইকাসপিড কপাটিকা। দেখো এই কপাটিকাটা হচ্ছে কি ট্রাইকাসপিড, এই কপাটিকাটা কি ট্রাইকাসপিড কপাটিকা। তো এরা কোথায় অবস্থান করে, এটা হচ্ছে ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের সংযোগ। এটা দেখো ডান এট্রিয়াম, এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, এটা সংযুক্ত হলে থাকে ট্রাইকাসপিড কপাটিকা। এটা কাজটা কি, এটা হচ্ছে তোমার ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে রক্ত প্রবাহে সাহায্য করে। দেখো ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে রক্ত প্রবাহ সাহায্য করে, এবং বিপরীত প্রবাহ মানে কি, ডান ভেন্ট্রিকল থেকে ডান এট্রিয়ামে, ভেন্ট্রিকল থেকে ডান এট্রিয়ামে রক্তটা যাইতে কি বাধা দেয়। তাহলে এটা কি
সাহায্য করে কি ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে রক্ত প্রবাহ সাহায্য করে এবং বিপরীত প্রবাহ কি তোমার বিপরীত প্রবাহকে বাধা দেয়। এটা হচ্ছে ট্রাইকাসপিড প্রবাহ। আর এটা হচ্ছে বাইকাসপিড। বাই মানে হচ্ছে দুই কাজ, মানে কি দরজা বা সেপ্টাম বা পর্দা থাকে। তো এটা কি করে, এটার অবস্থানটা কোথায়, বাম এট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলে সংযুক্ত হলে। আর এটা কাজটা কি তোমার বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে রক্ত প্রবাহ সাহায্য করে, কিন্তু এটার বিপরীত যে প্রবাহ মানে হচ্ছে কি বাম ভেন্ট্রিকল থেকে বাম এট্রিয়ামের যে প্রবাহটা সেটা কি বাধা দেয়। তারপরে হচ্ছে এটা হচ্ছে দুইটা, তারপরে হচ্ছে আরও দুইটা আছে দেখো, পালমোনারি ধমনী বাম, এই যে পালমোনারি সেমিনুলার কপাটিকা, এই যে এটা পালমোনারি ধমনী আছে না, এটা এই পালমোনারি ধমনীতেও তোমার কপাটিকা থাকে। দেখো এটা হচ্ছে কপাটিকা, এই যে কপাটিকাগুলো, এই যে কপাটিকা, এই কপাটিকা, এই কপাটিকা থাকে। এটা কি পালমোনারি সেমিনুলার, সেমি মানে হচ্ছে অর্ধেক, নোলার মানে হচ্ছে কি চাপ। এটা থাকে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি থাকে, বুঝছো, এরা অর্ধচন্দ্রাকৃতি থাকে, যার কারণে এর বলা হচ্ছে কি সেমিনুলার, বুঝছো। এটা থাকে হচ্ছে পালমোনারি ধমনীতে থাকে, পালমোনারি ধমনীর মানে শুরুতেই থাকে। তো এটার অবস্থান হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এই যে ডান ভেন্ট্রিকল, এটা অবস্থানটা কোথায়, ডান ভেন্ট্রিকল ও পালমোনারি ধমনীর সংযোগস্থলে থাকে, বুঝছো। তো এটার কাজটা কি হচ্ছে, ডান ভেন্ট্রিকল থেকে মানে পালমোনারি ধমনীতে বা ফুসফুসে রক্ত যাইতে কি সাহায্য করে। আর এটা যে বিপরীত প্রবাহ, রক্তটা গেল কোনো কারণে, এটা যার মানে ভেন্ট্রিকল সংকুচিত হলে রক্তটা যাবে, আর ভেন্ট্রিকল প্রসারিত হলে রক্তটা কি ব্ল্যাক ফ্লো মানে বিপরীত প্রবাহ হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এটা কি একেবারে বাধা দেয়। তারপর হচ্ছে এয়ারটিক সেমিনুলার কপাটিকা, বুঝছো। তো এয়ারটিক সেমিনুলার কপাটিকাটা হচ্ছে তোমার এওটা ও বাম ভেন্ট্রিকলে সংযুক্ত করে থাকে, এওটা ও বাম ভেন্ট্রিকলে সংযুক্ত করে থাকে। এটার কাজটা হচ্ছে কি তোমার এওটা মানে বাম ভেন্ট্রিকল থেকে রক্তটা এওটার মাধ্যমে সারাতে প্রবাহিতে সাহায্য করে, আর এটা বিপরীত প্রবাহিতে বাধা দেয়। আরও দুইটা কপাটিকা আছে, এই দুইটা কপাটিকা হচ্ছে তোমার করোনারি কপাটিকা একটু আগে তো বললাম যে এখানে হচ্ছে করোনারি সাইনাস থাকে বা করোনারি শিরাটা এটা স্পেশাল শিরা, যার কারণে বলা সাইনাস। তো করোনারি শিরা ও বাম ভেন্ট্রিকুলে সংযুক্ত হলে ডান এট্রিয়ামের সংযুক্ত হলে করোনারি সাইনাস ডান এট্রিয়ামের সংযুক্ত হলে এই করোনারি কপাটিকা থাকে। এটার কাজটা হচ্ছে কি তোমার করোনারি সাইনাস থেকে বাম ভেন্ট্রিকুলে রক্ত প্রবাহ সাহায্য করে, করোনারি সাইনাস থেকে ডান এট্রিয়ামে তোমার রক্ত প্রবাহ সাহায্য করে, আর এটা বিপরীত প্রবাহটা কি বাধা দেয়। আরেকটা হচ্ছে তোমার ইনফিরিয়র ভেনা কাভা, এখানেও একটা থাকে দেখো, ইনফিরিয়র ভেনা কাভা ও ডান এট্রিয়ামের সংযোগস্থলে থাকে, এবং এটার ক্ষেত্রে ইনফিরিয়র ভেনা কাভা থেকে ডান এট্রিয়ামে রক্ত আসতে সাহায্য করে এবং এটা বিপরীত প্রবাহটা কি বাধা দেয়। এটা গেল কপাটিকা। তারপরে হচ্ছে তোমার দেখো জাংশনাল টিস্যু আছে, জাংশনাল টিস্যুটা কি, জাংশনাল টিস্যু মুছে দিই, নতুন করে রাখবো। এখন হচ্ছে জাংশনাল টিস্যু, জাংশনাল বা মায়োজেনিক নিয়ন্ত্রণ যেটা বলা হয় জাংশনাল টিস্যু। হৃৎপিণ্ডের মধ্যে কিছু স্পেশালাইজড কিছু টিস্যু থাকে যারা কি হৃদস্পন্দনে সাহায্য করে এবং হৃদস্পন্দন কি পরিবহনে সাহায্য করে, স্পন্দন তৈরি করে এবং এটা পরিবহনে কি সাহায্য করে। কিছু স্পেশালাইজড সেল আছে যেগুলা কি করে মায়োজেনিক নিয়ন্ত্রণে সাহায্য করে, নিয়ন্ত্রণ করে। এই জাংশনাল টিস্যুগুলা কি করে মায়োজেনিক নিয়ন্ত্রণ, দেখো মায়োজেনিক নিয়ন্ত্রণে সাহায্য করে, মায়োজেনিক নিয়ন্ত্রণ করে। মায়ো মানে কি মাসেল, জেনিক মানে কি অরিজিন, মানে এই যে নিয়ন্ত্রণটা বা এই উদ্দীপনাটা এটা মাসেল থেকে শুরু হয় বা পেশি থেকে শুরু হয়। এখানে স্পেশাল যে পুশ বললাম বা পেশা যে তোমার পুশ যে আছে
যে জাংশনাল টিস্যু তো এটা স্পেশালাইজ টিস্যু, এটা হচ্ছে কি অনেকগুলো কোষনের টিস্যু করে তাই না, তো এটা হচ্ছে স্পেশালাইজ টিস্যু। তো এই টিস্যুর থেকে কি অরিজিন হয় উদ্দীপনাটা। তো এটার মধ্যে হচ্ছে তোমার 4টা জাংশনাল টিস্যু আছে, একটা এসএ নোড, এবি নোড, তোমার বান্ডল অফ হিস, পার্কিনজি ফাইবার, পার্কিনজি ফাইবার, পার্কিনজি ফাইবার। তো এটা হচ্ছে তোমার 4টা যে জাংশনাল টিস্যু আছে। ঠিক আছে, 4টা কি জাংশনাল টিস্যু আছে।